ও হে, আমার দাদির মতো রান্না শিখে গেছি। কি সুন্দর সিমাইয়ের কালার হয়েছে, একদম জোস। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। পিঠে কার কার ভালো লাগে চুপ করে বসে পড়েন আর আমার ভিডিওটা দেখেন, আর এখান থেকে এক পিস করে পিঠে নেবেন। খবরদার বেশি পিঠা কিন্তু নেবেন না, কারণ পিঠা কম আছে। চলে আসলাম চিংড়ি মাছের রাজ্যে, কিন্তু অন্য কোথাও যাওয়া লাগেনি। অবশেষে আমার বাড়িতেই সন্ধান পেলাম। এই যে আপনার ভাইয়া কি কি নিয়ে আসলো দেখে নেন ঝটপট করে। এগুলো গুছাইতে অনেক সময় লাগে। একদিন মনে করছি কি জানেন, আপনার ভাইয়াকেই বলবো কি এইগুলো সব কায়দা করো। একসাথে এত মাছ আনা, এগুলো গুছানো কিন্তু অনেক কষ্টের। এটা তারে আমি বুঝাইতেই পারি না। আর এই যে দেখেন, রাজ্যে দেখতে চলে আসলে আমার বাড়িতেই চলে আসেন আপনারা। অবশেষে সব কাজ শেষ করতে পারলাম। চলেন রান্নাটা শেষ করে নি, তবে খবরদার যে খুদ কিন্তু ধরবেন না। ডিম রান্না বসিয়ে দিলাম, আর এইভাবে ডিম কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন। আর দেখেন, এই ডিম কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এভাবে রান্না করলে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে জানাবেন প্লিজ। আর এই যে অবশেষে সেই কাঙ্ক্ষিত সময় চলে আসলো। এতক্ষণ যেই চিংড়ি মাছ বাছলাম, এখন এটা আপনার ভাইয়ের জন্য রান্না করব। চিংড়ি মাছ এমন একটা জিনিস, এটা মনে হয় সবারই খুবই পছন্দ। ছোট বড় সবার কাছেই খুবই পছন্দ। হ্যালো, বলো। করা যাবে না বাবা, কোনো কাজ করা যাবে না। পছন্দ তুমি সরো, বাবার কাছে যাবে না কিন্তু। কোথায় যাচ্ছ? হ্যাঁ, বাইরে গেছিলাম তো বাচ্চাদের জন্য নাস্তা নিয়ে চলে আসলাম। আর এই দেখেন এটা নিয়েও কি শুরু করলো।